আমরা দেখছি 54 বছরের ইতিহাসে এখানে সত্যিকার মানুষ তার অধিকার ফিরে পায় নাই। খাদ্যের অধিকার নাই, বস্ত্রের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, চিকিৎসার অধিকার নাই, বাসস্থানের অধিকার নাই। আপনি প্রেস ক্লাবে যান, দেখবেন সেখানে শত শত নয় হাজার হাজার শিক্ষক আজকে তারা পথে বসে আছে। কারো এমপিভুক্ত হয় না, কারো বেতন পায় না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, কোনো উপায় না পেয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা সেখানে অবস্থান করছে, অথচ তাদের কোনো সত্যিকার ভাবে সুরাহা করতে পারছে না। দেশের সরকার যদি ভালো হতো, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হতেন, তাহলে বলেন এরকম অবস্থা কি হতো? মোটেই হতো না। সেই জন্য আগামী দিনে একটা ভালো সরকার আমাদেরকে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটার নাম হলো ভালো সরকার। আর খারাপ সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণও সরকারকে ভালোবাসে না। আপনারা কি ভালো সরকার পেতে চান? তাহলে আপনাদেরকে দুটা শর্ত পালন করতে হবে, যে আমরাও সরকারকে ভালোবাসবো, সরকারও আমাদেরকে ভালোবাসবে। এবং এই সরকার ইসলামী সরকার ছাড়া আর কোন সরকারের ভাবে ভালো সরকার হওয়ার কোন যোগ্যতা রাখে না। এটা পরীক্ষিত হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ইতিহাসে এই ধরনের কোন সরকার আসে নাই। আপনারা দেখেছেন এই 54 বছরে একটা দল 4 বার ক্ষমতা এসেছে, আরেকটা দল 3 বার ক্ষমতা এসেছে, আরো খুচরা দল 2-1 বার ক্ষমতা এসেছে। কিন্তু দেখা গেছে এতবার আসার পরেও জনগণের কোন কল্যাণ তারা করতে পারে নাই। জনগণের তকদির যে টেবিলে ছিল সেখানেই থেমে গেছে, জনগণের কোনো কল্যাণ হয় নাই। এই জন্য ভালো সরকার গঠন করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াজআলনি মিল্লাতুনকা সুলতানান নাসীরা, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী একটা রাষ্ট্র দাও, যে রাষ্ট্রে তোমার কোরআনের বিধান চালু হয়ে মানুষের কল্যাণ হতে পারে এমন একটি সরকার দাও। আগামী দিনে বাংলাদেশে কোরআনের সরকার, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আপনারা বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের চিকিৎসা করেছিলেন, আবার বাংলাদেশে সেই দৃশ্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ মহিলা বিভাগ সহ বিভিন্ন জায়গায় চেষ্টা হচ্ছে, আরো ইসলামী দল চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে কোরআনের সরকার কায়েম করলে এ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সেই চেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে।